ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২৪ জানুয়ারি রাতে প্রেস উইং ফ্যাক্ট চেক পেজে এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ। এতে আরও বলা হয়, ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম হোতা। ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্য যাচাই না করেই তার মিথ্যাচার প্রচার করেছে। আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে বলেন, গত বছরের ৩ থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ৫,৮২৯টি অস্ত্র পুলিশ স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী থানা থেকে মোট ৫,৭৫০টি অস্ত্র লুট করা হয়েছে এবং এর বেশিরভাগই ৫ আগস্ট লুট করা হয়। তবে এরই মধ্যে লুট হওয়া অস্ত্রের ৪,৩৫৮টি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বাকিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আন্দোলনের সময় মোট ১১৪টি থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৫৮টি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৫৬টি থানা ভাঙচুর করা হয়েছে। সব থানাই এখন কার্যকর। প্রেস উইং বিবৃতিতে আরও বলেন, আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। এটি আরও প্রমাণ করে যে শিশুসহ ১,০০০-এরও বেশি মানুষকে হত্যা ও প্রায় ২০,০০০ মানুষকে আহত করার জন্য পতিত স্বৈরাচার হাসিনা, তার সহযোগী এবং তার দলের এখনও কোনো অনুশোচনা নেই। বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকারে কামাল বাংলাদেশের আদালতে ভারতের হস্তক্ষেপ চেয়েছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধ স্পষ্ট হুমকি এবং হাসিনা ও তার অনুসারীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে ষড়যন্ত্র করছে তারই প্রমাণ। কামাল দাবি করেন, এসব হত্যাকাণ্ডের মামলায় আসামি হওয়ার পর খুনের শিকার ৫৪ জন ব্যক্তি ফিরে এসেছেন। তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো সরকারি বা স্বাধীন সূত্র দ্বারা যাচাই করা ছাড়াই এটি প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রেস উইং। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে। তবে প্রেস উইং বিবৃতিতে দাবি করেছেন, এটি একটি অত্যন্ত ভুল বক্তব্য, কারণ ২০২৪-এর ৮ আগস্টের পর থেকে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোনো সরকারি সংস্থার দ্বারা কোনো বাধার সম্মুখীন হয়নি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা বিশ্বাস করে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।